আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে আমরা তৈরি করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। তো আমরা সর্বপ্রথম আমাদের এলাকার পাশে একটা জমিতে চলে আসবো, যেখান থেকে আমরা কিছু শাক তুলবো। পালং শাক ও হাইসার শাক, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকি আমরা হাইসার শাক। তা আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা শাক তুলতে চলে আসছি। আর মাঝখানে এই কথাটা বলে দিই যে আমরা কিভাবে অল্প খরচের মধ্যে আমরা কিভাবে 6-7 কেজি খাবার তৈরি করব। অল্প খরচের মধ্যে সর্বোচ্চ মানে 25 গ্রাম খাদ্য দিয়ে কীভাবে আমরা তৈরি করব প্রায় 5-6 কেজি খাবার, আমরা সেটাই দেখবো। অরিজিনাল অর্গানিক খাবার, যে খাবারগুলো মানে খেলে মুরগির গ্রোথ ভালো থাকবে, মাংস ভালো হবে, খেতে টেস্ট হবে এবং ডিম আসবে ভালো। তো আমরা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমরা এগুলোকে বটি দিয়ে আর কি কুচি 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 করে কেটে নিব। আপনাদের যারা পারবেন না তারা আপনারা আপনাদের বোন অথবা আমুকে দিয়ে কাজগুলো করে নেবেন, যাতে যেভাবে তারা শাক করে, এই যে আমি যেভাবে করতেছি কুচি কুচি করে একদম চিকন চিকন ছোটো ছোটো করে নিচ্ছি। আর এদিকে আছে হচ্ছে ভাত, আর ওই যে চালের যে গুঁড়াটা ওইটা, যেটা একবারে নিমিষ, যেটা হ্যাঁ পাউডার মতো, ওইটা নেবেন। আর হচ্ছে ব্রয়লারের যে খাদ্যটা ছোট স্ট্যাটাস ফিট, যেটা ওইটা ছোটা নিয়ে নেবেন আপনাদের মুরগি অনুযায়ী। তো যেহেতু আমার মুরগি এখানে 10টা আছে, ওই অনুযায়ী আমি শাক নিলাম এবং ভাত গুঁড়ো আর হচ্ছে খাদ্য নিলাম, যেগুলোকে মানে মিক্সার করে আমরা তৈরি করব। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে তৈরি করতেছি। 6-7 কেজির খাবার মাত্র এই যে খাদ্য দিয়ে তৈরি করতে হয়। মানে 250 গ্রাম খাদ্য দিয়ে তৈরি করতেছি 5-6 কেজির খাবার। ভাত দিয়ে দিলাম, তারপর খাদ্য, তারপর হচ্ছে যে এগুলা ভাতের কুড়া, যে চাউলের কুড়া এগুলা, তারপর আমরা দিয়ে দিব পাশে হচ্ছে ভাতের যে মার ওইটা। আর যদি সম্ভব হয় সাথে 1 চিমটি লবণ দিয়ে দিবেন, যাতে মুরগিগুলো খুব ভালোভাবে মানে খেয়ে মানে যাতে টেস্ট হয় আর কি, ওই অনুযায়ী। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যাতে একটু শুকনো শুকনো থাকে, ভিজা ভিজা একবারে ভিজা ভিজা হলে হবে না আর কি, যাতে একটু শুকনো শুকনো থাকে। তো আপনারা এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, খুব ভালোবাসে যে আমি যেভাবে মিশাইতেছি ঠিক সেভাবে আস্তে ধীরে সুন্দর করে মিশিয়ে নেবেন। মিশানোর পরে এই যে দেখতেছেন আপনারা যে এখানে হয়ে গেছে প্রায় এই যে 250 গ্রাম খাদ্য দিয়ে আমার এখানে প্রায় 2-3 কেজির মতো হয়ে গেছে। তো এইভাবে একবারে নিমিশ করে নেবেন, দেখতে খুব ভালো দেখাবে। আর যদি সম্ভব হয় খাবারের সাথে দিয়ে দিবেন হচ্ছে পেঁপে পাতা, যে পেঁপে পাতাটা খেলে আপনার মুরগির বিভিন্ন ধরনের রোগ, পায়খানা সমস্যা, তারপরে জ্বর সর্দি কাশি যেগুলো হয় এগুলা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন খাবারগুলো দেওয়ার সাথে সাথেই তারা কিন্তু মানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এরকম বিষয়টা। তো মুরগিগুলোকে খাওয়ালে কী হবে, মুরগিগুলোর মাংস ভালো হবে, খেতে টেস্ট হবে, ডিমগুলো খুব পরিপূর্ণ যে ডিমটা ওইটা আসবে। ওই যে বেকা তারা কিছু ডিম হয় না, ওগুলা হবে না, একদম পারফেক্ট একটা ডিম আসবে। তো আমি এগুলো খাওয়াচ্ছি আমার টাইগার মুরগিকে, আমি এইগুলো দিয়ে আর কি ডিম পাড়ানোর চেষ্টা করতেছি। এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন তথ্য জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে বিভিন্ন ধরনের রোগ বিয়াদি নিয়ে ভিডিও করলে যাতে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ।